আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতোই আমরা আপনাদের জন্য সেকেন্ড আরেকটা টপিক নিয়ে চলে এসেছি। আরেকটা টপিকটা হচ্ছে যে নফি জাহাদ বালাম। আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম নফি তাকিদ বালান। নফি তাকিদ বালান ওটা ছিল তাকিদ বালান বা লান। লাম বা লাম নুন জবর লাম নুন জবর লান। হ্যাঁ, ওটা নুন ছিল আর এটা হচ্ছে লাম মিম। ওটা হচ্ছে লাম নুন, এটা হচ্ছে লাম মিম। তাহলে তাকিদ আর এটা ওটা ছিল তাকিদ বালান, এটা হচ্ছে জাহাদ বালাম। জাহাদ বালাম। আচ্ছা, এই বহসটা সংজ্ঞাটা কি, এই বহসটা কি কাজ করে? এখন এখানে যদি আপনাকে জিজ্ঞাসা করে এই বহসটা কি কাজ করে, তাহলে আপনি উত্তরে বলবেন এই বহসটার কাজ হচ্ছে অতি মানে ভবিষ্যতে কোনো কাজ অস্বীকার করবে। ভবিষ্যতে এসে অতীতে একটা কাজ করেছেন, আপনি অতীতে একটা কাজ করেছেন, সেটা ভবিষ্যতে এসে অস্বীকার করবেন। অতীতে আপনি কোনো কাজ করলেন, সেটা ভবিষ্যতে এসে অস্বীকার করা, মানে অতীতে কোনো কাজ করে ভবিষ্যতে এসে অস্বীকার করা। অতীতে কোনো কাজ করে ভবিষ্যতে এসে অস্বীকার করা, সেটাকে জাহাদ বালাম বলে। তা আচ্ছা, জাহাদ বালাম এখন উদাহরণটা কি? যেমন আপনি মনে করেন একটা গ্লাস ভেঙে ফেললেন। আপনি একটা গ্লাস ভেঙে ফেললেন, গ্লাসটা ভেঙে ফেলার কারণে আপনি আপনাকে জিজ্ঞাসা করা হলো যে গ্লাসটা আপনি ভেঙেছেন। আপনি অস্বীকার করলেন যে না, আমি এটা ভাঙিনি। আপনি মিথ্যা মিথ্যা কথা না, এটা জাস্ট অস্বীকার করা। আপনি শিখছেন যে কীভাবে অস্বীকার করতে হয়, সেই ধরনের শব্দ আপনি এখানে তৈরি করবেন এই বহসে, সেটা আপনি শিখছেন। মিথ্যা কথার কথা এখানে মিথ্যা কথার বিষয়টা না, এটা হচ্ছে অস্বীকার কীভাবে করতে হয় সেটা আমরা শিখছি। গ্রামার তো গ্রামারের মতো আলোচনা করতে হবে, ঠিক না? তাইলে আপনি কীভাবে অস্বীকার করবেন যে আপনি কি সেখানে গিয়েছেন? না, আমি সেখানে যাইনি। আপনি কি কাজটা করেছেন? না, আমি কাজটা করিনি। আপনি কি খেয়েছেন? না, আমি খাইনি। মানে অস্বীকার করছেন, ঠিক আছে? মানে আপনি অতীতে একটা কাজ করবেন, অতীতে একটা কাজ করেছেন, সেই কাজটা বর্তমানে এসে বর্তমানে না ভবিষ্যতে এসে অস্বীকার করবেন। ভবিষ্যতে এসে কখনো অস্বীকার করবেন, সেই বহসটা কি বলা হয়? জাহাদ বালান। নফি জাহাদ বালাম। নফি মানে কি? না। এর আগেরটা হচ্ছে নফি তাকিদ বালান। এর আগেরটা হচ্ছে নফি তাকিদ বালান। এটা হচ্ছে নফি, এটা হচ্ছে নফি জাহাদ বালাম। নফি জাহাদ বালাম। এটা কি হবে? এখানে অস্বীকার করা বোঝাবে। এটার অর্থ কিরকম দিবে? এটার অর্থটা দিবে এই ইয়ার মতো, অতীতকালের মতো। এটার অর্থটা দিবে অতীতকাল, মাদি করিবের মতো। মাদি করিব আমি করিনি, আমি খাইনি, আমি দেখিনি, আমি শুনিনি। মাদি করিবে ছিল না, লান লান কদ আদ কদ দরবতু আমি মারিনি, কদ দরবতু, কদ নাসরতু আমি সাহায্য করিনি, কদ জাহাবতু আমি যাইনি, এরকম বলেছিলাম না? ঠিক এটার মতোই অর্থ দিবে। জাহাদ বালামে মাদি করিবের মতোই অর্থ দিবে। তবে এখন আমরা এখানে একটু শিখবো যে এটাও ফেলে মোজারি। নফি তাকিদ বালান যেভাবে তৈরি করতে হয়েছে ফেলে মোজারি থেকে, এটাও ফেলে মোজারি থেকে তৈরি করতে হয়। এটাও তৈরি করার নিয়ম ওই তিনটা প্রসেস। এটাও তৈরি করার নিয়ম তিনটা প্রসেস অলরেডি আপনারা জানেন। নফি তাকিদ বালান যারা আপনারা এখন দেখেছেন তারা আপনি অলরেডি জানেন। কি এক নম্বরটা নিয়মটা কি? এখানে নফি জাহাদ বালানের এক নম্বর নিয়ম হচ্ছে আপনি পাঁচটি সিগাকে সাকিন করবেন। পাঁচটি সিগাকে সাকিন করবেন। পাঁচটি সিগাকে সাকিন করবেন। ওটা কি ছিল? পাঁচটি সিগা শেষে জবর দিতে হয়, ঠিক না? তাকিদ বালানে পাঁচটি সিগা শেষে জবর দিতে হয়। এখানে সাকিন করা, সাকিন করা, পাঁচটি সিগা সাকিন করা, শেষে মানে সাকিন করা। এরপরে দুই নম্বরে বলবো দুটি সিগায় কোনো পরিবর্তন হবে না। দুটি সিগায় এ কোনো পরিবর্তন হবে না। হবে না। এরপরে তিন নম্বরে কি? তিন নম্বরে হচ্ছে ষাটটি সিগা থেকে নুন বাদ, নুন বাদ হয়ে যাবে। নুন বাদ মনে আছে? ওই যে তাকিদ বানানে যে সিগাগুলো করা হয়েছে সেই সিগাগুলো। এখানেও কি সিগাগুলো জানি? এক নাম্বার, এরপরে হচ্ছে 4 নাম্বার, তারপরে 7 নাম্বার, তারপরে 13 নাম্বার, তারপরে 14 নাম্বার, আর এখানে 7টি। আর এখানে কি কি জানি? সে দুটি সিগা 6 নাম্বার আর 12 নাম্বার। এই দুটি সিগা, এটা না, এই যে এখানে হচ্ছে 6 নাম্বার আর 12 নাম্বার। এই 2 নাম্বার হচ্ছে 6 নাম্বার আর 12 নাম্বার। আর শেষে যে সিগাগুলো থাকে 7টা, সেই 7টা সিগা শেষে নুন এখানেও বিলুপ্ত হয়ে যাবে। এখানেও 7টা। এটাও মারুফ হয়, এটাও মাজহুল হয়। এটাও মারুফ হয়, এটাও মাজহুল হয়। সেম সিস্টেমে আমরা যে বহসগুলো গঠন করেছি সেভাবেই আমরা বহসগুলোকে গঠন করব এবং সেভাবে আমরা দেখব ইনশাআল্লাহ আমাদের
প্রত্যেকটা সিগা এভাবে গঠন হয়েছে এবং আমরা সেই জিনিসগুলোকে সুন্দর করে এখানে উপস্থাপনা করতে পারবো। আর এবং এগুলো অর্থটা কি সেটা আমরা সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ। কারণ বেসিক যদি আমরা শিখি, অর্থ যদি না শিখি, তাহলে তো আমাদের এই বেসিক শেখার কোনো মানে হয় না, ঠিক না? তাহলে এখানে আমরা অর্থটা জানতে হবে, যেহেতু এটা ভিন্ন ভাষা, একটা অন্য ধর্মী ভাষা, আমাদের ভাষা না। তাহলে এখানে অবশ্যই অর্থটা ভালো করে জানতে হবে, মারুফেরও অর্থ ভালো করে জানতে হবে, মাজহুরের অর্থ ভালো করে জানতে হবে। এই অর্থগুলো যদি আমরা ভালো করে জানি, তাহলে আমরা কি করব, ভবিষ্যতে যে কোরআন হাদিসে আরবি ভাষায় যে কোনো আরবি বিষয়ে অর্থ সুন্দর করে তুলতে পারবো, সেখান থেকে যে অর্থটা থাকবে সেই অর্থটাকে সুন্দর করে বের করতে পারবো যে কি অর্থ হবে, ঠিক আছে? সিগা চিনবো এবং অর্থ সুন্দর করে বের করে বলে দেবো। তাহলে আসুন আমরা এখন এই এই নিয়মটা বেসিকটা শিখে ফেললাম। আপনারা চাইলে এটাও নোট করতে পারেন, চাইলে এটাও নোট করে রাখতে পারেন, যাতে করে আপনাদের সহজ হয়, যাতে করে আপনার সহজ হয় নিয়মটা। তাহলে এবার আমরা আসি, একটু আপনাদের সুযোগ দিয়ে আপনি দেখার, এই যে দেখুন, আপনি ভিডিওটা পজ করে এই জিনিসগুলো তুলে নিন, ভিডিওটা পজ করে এই জিনিসগুলো তুলে নিন। এখন আমি মুছে দিব, মুছে দিয়ে আপনাদের সিগাগুলো দেখানো শুরু করবো। মুছে দিয়ে কি করব, সিগাগুলো। আচ্ছা, আশা করি আপনারা করেছেন, তো এখন মুছে দিচ্ছি। তো এখন আসেন, মুছে দিচ্ছি। তাহলে এখন এক নম্বরে যদি আমরা সিগাগুলো লেখা শুরু করি, এক নম্বরে এক নম্বর সিগাটা হচ্ছে কি, লাম। লাম একটা কি, আমেল। লাম একটা কি, ফেলে মুজারির উপর আমল করে। ইয়াফ আল, এই দেখেন প্রথম সিগাটাতে কি করেছে, সাকিন দিয়েছে। এই যে বলেছিল প্রথমে 5টা সিগায় সাকিন দেবে। 2 নম্বরে কি জানি, আমি আর জবর জের না দেই। আপনি তো সিস্টেমটা অলরেডি বুঝে গেছেন, কারণ আপনি অনেক ট্যালেন্টেড। 4 নম্বরে তাফআলু। 5 নম্বরে তাফআলা। 6 নম্বরে ইয়াফআলনা। এরা হচ্ছে কি জানি, প্রথম দিনটা কি, আমি এতবার লিখে দিচ্ছি আপনাদের মনে রাখার জন্য, হ্যাঁ? আপনি যেন সহজে না ভুলে যান। প্রথম দিনটা পুরুষ গয়েব, দ্বিতীয় দিনটা কি, স্ত্রী গয়েব। কারণ আমরা জানি 12টা সিগার 14টা সিগার মধ্যে প্রথম 6টা হচ্ছে গয়েবের, দ্বিতীয় 6টা হচ্ছে হাজারের, শেষের 2টা হচ্ছে মুতাকাল্লিম, পুরুষ স্ত্রী মিলানো। তাহলে এটা কি, গয়েব। এটাও কি, গয়েব। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বর সিগা লিখব। 7 নম্বর সিগাতে 7 নম্বর সিগা হচ্ছে লান তাফআল। এটা সাকিন হবে, ঠিক আছে? এই যে এটাও সাকিন হবে, যেহেতু আমরা মারুফে আছে তাই মারুফে একটু চিহ্ন দিয়ে রাখি হালকা, যাতে করে আপনার বুঝতে সহজ হয়। 8 নম্বর, এটা একটু দিয়ে দিলাম কি আপনার জন্য, 12 নম্বরে কোনো পরিবর্তন হয় না সেই জিনিসটা বোঝানোর জন্য। আল না, প্রথম তিনটা পুরুষ, হু হাজের, দ্বিতীয় তিনটা স্ত্রী,
হাজের, পরে কি, পরে শেষে দুটো হচ্ছে মুতাকাল্লিম, ঠিক না? 13 নম্বর, 13 নম্বর হচ্ছে লান আফআল। এই তো, তাহলে আমরা বুঝে গেলাম, ঠিক না? আমরা বুঝে গেলাম, আমরা অলরেডি বুঝে গেলাম যে কিভাবে কি হবে, ঠিক না? তাহলে এই হচ্ছে আমাদের এই হাজের এর জাহাদ বালামের মারুফের সিগাগুলো, মারুফ, ঠিক আছে? মারুফের সিগাগুলো আমরা লিখলাম, ঠিক আছে? এরপর আমরা লিখবো মাজহুলের। এখন কথা হচ্ছে আমি প্রতিটা বহস কেন আপনাদের কিভাবে বিস্তারিত বলছি, দেখেন প্রতিটা বহস যদি আপনাদেরকে বিস্তারিত না বলি তাহলে আপনারা কিন্তু এটার অর্থ সুন্দর করে উঠাতে পারবেন না, এবং আপনাদের এই মিজান শেখাটা, আপনাদের এই বেসিক শেখাটা কোনো মানেই হয় না, ঠিক আছে? তো এই জিনিসটাকে আপনাকে ভালো করে বুঝতে হলে, আপনাকে এই জিনিসটা ভালো করে করতে হলে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, এটাকে সিগাগুলোকে বেসিকভাবে আত্মস্থ করতে হবে সেই সাথে আপনি মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অর্থটাকে ভালো করে বুঝতে হবে। আপনি যদি সিগার অর্থ যদি ভালো করে না বুঝেন তাহলে আপনি ওই যে আরবি থেকে, আরবি ভাষা থেকে, তাহলে এই জিনিসের অর্থ ওঠাতে আপনার অনেক কঠিন হয়ে যাবে, যে এরে এটার অর্থ কী হবে, তাহলে কোন বহসের কোন সিগার কোন মারুফে কেমন অর্থ হয়, মাঝহুলে কেমন অর্থ হয়, কোন সিগার অর্থ কীরকম, মারুফে কোন সিগার অর্থ কীরকম হবে, মাঝহুলে কোন সিগার অর্থ কীরকম হবে, সেটা কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? তো এইগুলোকে যে বারবার প্র্যাকটিস করেন আমার সাথে, তাই ইনশাল্লাহ আশা করি আপনার এটা একেবারে পানির মতো মানে সহজ হয়ে যাবে, মানে পানির মতো একেবারে এতটা সহজ হয়ে যাবে যাতে করে আপনি দেখলেই বলতে পারবেন এটার অর্থ, এবং আপনি বাস্তব জীবনেও এই ভাষা হিসাবে এটাকে আপনি সহজে ব্যবহার করতে পারবেন। কোরআন হাদিস পড়া বেশি একটা কঠিন কিছু না, সহজ, জাস্ট আপনি বেসিকগুলো আমার সাথে থেকে মনোযোগ সহকারে লাগাতার শিখতে থাকুন, তাহলে আপনি পারবেন। আসুন এখন আমরা এই বহসের অর্থগুলো করবো, যেহেতু আমরা মারুফে আছি, এবং সিগাগুলো দেখবো, এবং এবং দু চারটা মাজদার দিয়ে আমরা উদাহরণও দেখবো। আসি, 1 নম্বর আছে লাম, এই যে 1 নম্বর সিগা, 4 নম্বর সিগা, 7 নম্বর সিগা, 13 নম্বর সিগা, 14 নম্বর সিগা। 1 নম্বর কথা ছিল 5টি সিগার শেষে কি হবে, সাকিন হবে। তাহলে 1, 4, 7, 13, 14, 5টা সিগার সাকিন পাচ্ছি। লাম এসে কি করেছে, মুজারের 5টি সিগার শেষে সাকিন দিয়েছে। লাম এসে কি করেছে, মুজারের 5টি সিগার শেষে সাকিন দিয়েছে। 2 নম্বর কথা ছিল 6 নম্বর আর 12 নম্বরে কোনো পরিবর্তন হবে না। দেখেন 6 নম্বরে এবং 12 নম্বরে কোনো পরিবর্তন হয় না, 6 নম্বর এবং 12 নম্বরে কোনো পরিবর্তন হয় না। ওখানে মুজারিতেও ছিল ইয়াফা আলনা, তাফা আলনা, এখানেও লাম ইয়াফা আলনা এবং লাম তাফা আলনা। তাকিদ বালান, তাকিদ নফি তাকিদ বালানেও কোনো পরিবর্তন হয় না, জাহাদ বালানেও কোনো পরিবর্তন হয় না। 6 নম্বরের কোনো পরিবর্তন এবং 12 নম্বরের কোনো পরিবর্তন কোনো বহসেই হয় নাই, ঠিক আছে? তাহলে আর বাকি যে 7টি সিগা আছে সেই 7টি সিগা দেখেন, এই যে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, এরপরে হচ্ছে 8 নম্বর, 9 নম্বর, এরপরে 10 নম্বর, 11 নম্বর, এই 7টি সিগার শেষে নুন ছিল, সে নুন কিন্তু পড়ে গেছে। মুজারিতে যখন ছিল তখন কিন্তু নুন ছিল, মুজারির অবস্থা কি ছিল, শেষে নুন ছিল, সেই সিগাগুলো কিন্তু আমরা মুজারির ক্লাসে দেখেছি, সেই নুনগুলো কিন্তু পড়ে গিয়েছে, ঠিক আছে? এখন আমরা অর্থ করব কিভাবে, এখন আমরা অর্থ, যে লাম ইয়াফআল, এই বহসটার অর্থ করাটা খুবই গুরুত্বপূর্ণ, এই বহসটার অর্থটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মারুফের অর্থটা বুঝি, মাজহুলের অর্থটা বুঝি। আমরা প্রথম মারুফে করব। মারুফের সাবজেক্টগুলোকে কি জানি ডাকি, গয়েব হলে সে তারা, হাজির হইলে তুমি তোমরা, তুমি তোমরা, আর মুতাকাল্লিম হইলে আমি আমরা। এই টেকনিকটা খেয়াল আছে তো? অবশ্যই খেয়াল রাখবেন, এই টেকনিকে অনুসারে আমরা পড়বো। তাহলে এখানে লাম ইয়াফআল, সে করেনি, সে করেনি, সে করেনি, এটা কি করেনি প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা একটা অন্য মাজদার দিয়ে উদাহরণ দেখি, তাহলে আমাদের সহজ হবে। যেরকম আমি যদি এখানে লিখি লাম ইয়ান সুর, লাম ইয়ানসুর, সে, ইয়ানসুর মানে সাহায্য করা, নাসরা মানে সাহায্য করা। লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি। সে কি সাহায্য করেছে? সে সাহায্য করেনি। ভবিষ্যতে সে অস্বীকার করেছে, সে সাহায্য করেনি। অতীতে মানে সে করলো, অতীতে মানে কাজটা, সে ভবিষ্যতে সে অস্বীকার করলো। সে কি সাহায্য করে, সে কি সাহায্য করেছিল? না, সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি। এরপরে এটাকে আপনি এটাকে মুছে দেন, আপনি এটা বানান, স্ত্রীর বানান, যে এখানেও সে সাহায্য করেনি, এটা বানান, সে সাহায্য করেনি, ঠিক আছে?
সে এটা হবে সে সাহায্য করেনি, এটা হবে তুমি সাহায্য করনি, তুমি সাহায্য করনি। তুমি কি সাহায্য করেছিলা? ভবিষ্যতে আপনাকে একটা প্রশ্ন করলাম, তুমি কি তাকে সাহায্য করেছিলা? না, আমি তাকে সাহায্য করিনি। অথচ আপনি সাহায্য করেছেন, কিন্তু তুমি কি তোমার ভাইকে সাহায্য করেছিলা? না, আমার ভাইকে আমি সাহায্য করিনি, অস্বীকার করছেন। অথচ আপনি করেছেন, মনে করেন আপনি সাহায্য করেছেন, কিন্তু সে বিষয়টা আপনি অস্বীকার করছেন যে না আমি সাহায্য করিনি। হ্যাঁ, এরপরে আপনি এখানে বললেন আমি সাহায্য করিনি, এখানে আমি সাহায্য করিনি, তাহলে কি বলবেন? তাহলে আনসুরু, ঠিক না? আনসুরু, আমি সাহায্য করি। আপনি কি সাহায্য করেছেন? আপনি কি সাহায্য করেছেন? লাম আনসুর, আমি সাহায্য করি। লাম আনসুর, আমি সাহায্য করিনি। অর্থগুলো দেখেছেন? তাহলে সে সাহায্য করেনি, তুমি সাহায্য করেনি, আমি সাহায্য করিনি, তাহলে তারা সাহায্য করেনি, তোমরা সাহায্য করেনি, আমরা সাহায্য করিনি। এভাবে অর্থগুলো হবে না? এ হচ্ছে মারুফের অর্থ। মারুফের অর্থগুলো এভাবে আমরা করবো। 14টা সিগাতে অর্থ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুঝবো না? এই 14টা সিগা পারবো না ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে। এখানে কি অর্থ? সে সাহায্য করেনি, তারা সাহায্য করেনি, তারা সকল সাহায্য করেনি, তুমি মানে সে সাহায্য করেনি, তারা দুজন সাহায্য করেনি, তারা সকল সাহায্য করেনি, তুমি সাহায্য করেনি, তোমরা দুজন সাহায্য করেনি, তোমরা সকল সাহায্য করেনি, তুমি সাহায্য করেনি, তোমরা দুজন সাহায্য করেনি, তোমরা সকল সাহায্য করেনি, আমি সাহায্য করিনি, আমরা সাহায্য করিনি। এভাবে অর্থগুলো পারবো না এটা একটা দিয়ে, এরকম একটা না। আমরা এরপরে তো আমরা বলেছি আপনাদের জন্য এই বেসিক ক্লাসের পরে বিভিন্ন মাসদার দিয়ে চর্চা ক্লাস নিয়ে আসা হবে। এই বেসিক ক্লাসের শেষে আমরা বিভিন্ন মাসদার দিয়ে বহজ ভিত্তিকভাবে চর্চা ক্লাস বিভিন্ন মাসদার দিয়ে নিয়ে আসবো, তখন যাতে করে আপনাদের এই প্র্যাকটিসগুলো বেসিকগুলো প্র্যাকটিস যেন সেখানে করতে পারেন, যেন সহজে আরবিটাকে আত্মস্থ করতে পারেন আপনারা ইনশাল্লাহ। সেগুলো আমরা ক্লাস নেবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মারুফে কীভাবে অর্থগুলো হবে। একটু অপেক্ষা করুন, হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের জন্য এই চ্যানেলে এই ধরনের ক্লাস আপলোড করা হবে। আপনারা ইনশাল্লাহ আরবিতে মাস্টার হয়ে যান, আপনারা আরবিতে যেন একেবারে সবাই যেন মাস্টার হয়ে যান, আমি সেটাই চাই। তাহলে এ হচ্ছে আরবি বিষয়গুলো। তাহলে আমরা বুঝলাম মারুফের কি অর্থগুলো দেবে। আচ্ছা, এবার একটু মাঝহুল করে ফেলি, এটাকে একটু মাঝহুল করে ফেলি। মাঝহুল কিভাবে করতে হয়? মাঝহুল কিভাবে জানি করতে হয়? মুজারির প্রথম অক্ষরে পেশ দিতে হয়, ঠিক না? আলামতে মুজারিতে পেশ দিতে হয়, আলামতে মুজারিতে পেশ দিতে হয়, এটা আমরা জানি না? আলামতে মুজারিতে পেশ দিতে হয়, ঠিক না? আলামতে মুজারিতে পেশ দিতে হয়, আলামতে মুজারিতে পেশ দিতে হয়। এই যে আলামতে মুজারিতে পেশ দিতে হয়। তাহলে পেশ দিলে কি হয়? মাঝহুল হয়ে যায়। মাঝহুলের গঠনটা ফিক্সড, সেটা আমরা জানি। কি কি জানি? আলামতে মুজারিতে পেশ দিব এবং আইন কালিমাকে জবর দেব, এটা ফিক্সড, এটা আমাদের জানা আছে। তাহলে সেটা যদি জানা থাকে তাহলে এখন আমরা অর্থ করব, এখান থেকে অর্থ করব। লান ইউফআল, লাম ইউফআল, সে, এখন কি সে হবে? সাবজেক্টকে কি আমরা কি জানি ডাকি? সাবজেক্টকে আমরা কি 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 জানো ডাকি মাঝহুলে? তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে। তাহলে গয়েব হইলে তাকে, তাদেরকে, হাজির হইলে তোমাকে, তোমাদেরকে, মুতাকাল্লিম হইলে আমাকে, আমাদেরকে। তাহলে এখন গয়েবে আসি। তাকে করা হয়নি, তাকে করা হয়নি, তাদের দুজনকে করা হয়নি, তাদের সকলকে করা হয়নি, তাকে করা হয়নি, তাদের দুজনকে করা হয়নি, তাদের সকল স্ত্রীর, মানে এগুলো হচ্ছে এই তিনটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে। স্ত্রীদের মহিলারা যারা যদি বলে, তো মহিলাদের ক্ষেত্রে এই কথা বলবো। হ্যাঁ, তাদের একজন মহিলাকে সাহায্য, মানে একজন মহিলাকে করা হয়নি, তাদের দুজন মহিলাকে করা হয়নি, তাদের সকল মহিলাকে করা হয়নি। তুমি একজন পুরুষ করনি, তো তুমি না, তোমার একজন পুরুষকে করা হয়নি, কিংবা তোমাকে করা হয়নি, তো তোমাদের দুজনকে করা হয়নি, তোমাদের সকলকে করা হয়নি। হ্যাঁ, তোমাকে একজন স্ত্রীকে করা হয়নি, তোমাকে দুজন স্ত্রীদের করা হয়নি, মানে তোমাদের দুজন স্ত্রী করা হয়নি, তারপরে তোমাদের সকল স্ত্রীকে করা হয়নি, তোমাদের সকল স্ত্রীদেরকে করা হয়নি, আমাকে করা হয়নি, হ্যাঁ, আমাদেরকে করা হয়নি। এভাবে অর্থগুলো দেবে না? বুঝতে পেরেছি? এবার আসি এখান থেকে। উন, লাম উন সুর, তাহলে কি জানি হবে? এখানে মাস্ট বি জবর, মাস্ট বি জবর, আইন কালিমায় জবর দিতে হবে। লাম উন সর, আমাকে সাহায্য করা হয়নি, আমাকে সাহায্য করা হয়নি, এই কথাটা বলি। এরপরে এটা বাদ দিই, আমাকে সাহায্য করা হয়নি। এরপরে যদি এটা নিয়ে আসি, লাম নুন সর, আমাদেরকে সাহায্য করা হয়নি, এই যে এটা লাম নুন সর, লাম নুফাল, লাম নুন সর, আমাদেরকে সাহায্য করা হয়নি। আচ্ছা, এটা বাদ দিলাম। এবারে এটাই আসি, এক নম্বরটায়। তাহলে লাম ইউফাল, লাম ইউনসর, তাহলে কি হবে? তাকে সাহায্য করা হয়নি, তাকে সাহায্য করা হয়নি।
এটা তাদের দুজনকে সাহায্য করা হয়নি, তাদের সকলকে সাহায্য করা হয়নি, তাদের একজনকে সাহায্য করা হয়নি। এখন এটা তো আমি শুধু ঘুরাবো আর বানাবো। এই যে তাকে সাহায্য করা হয়নি, তাদের দুজনকে সাহায্য করা হয়নি, তাদের সকলকে সাহায্য করা হয়নি, তোমাকে সাহায্য করা হয়নি। এটা আর এটা, এই যে 4 নম্বর আর 7 নম্বর প্রাইমারি, এই দুটোটা একই রকম। তাহলে এটা আমরা চিনবো, আর একটু পরে না হোক যখন শিখবো একবার ক্লিয়ার হবে সেখানে। জাস্ট এখন বেসিকটা খেয়াল রাখি যে 4 নম্বর আর 7 নম্বর সিগাটা মুজারি একই রকম হয়, 4 নম্বর আর 7 নম্বর সিগাটা মুজারির একই রকম হয়। তাহলে এখানে তোমাকে সাহায্য করা হয়নি, তোমাদের দুজনকে সাহায্য করা হয়নি, তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হয়নি, তোমাদের একজন স্ত্রীকে সাহায্য করা হয়নি, তোমাদের দুজন স্ত্রীকে সাহায্য করা হয়নি, তোমাদের সকল স্ত্রীদেরকে সাহায্য করা হয়নি, আমাকে সাহায্য করা হয়নি, আমাদেরকে সাহায্য করা হয়নি। বুঝতে পেরেছি? সহজ না? জাস্ট একটু টেকনিকটা মাথায় আমরা রাখবো। এই ভিডিও ক্লাসগুলো আমরা দেখবো এবং আমাদের কাজ কি, ক্লাসগুলোকে আমাদের ছোটদের যারা শিখতে চায়, আরবি ভাষা সম্বন্ধে গভীর জ্ঞান নিতে চায়, তাদের মাঝে ভিডিওগুলোকে শেয়ার করে দেয় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রথম সবার আগে আপনার কাছে যেন পৌঁছে যায় এবং আপনি যেন বেসিকটা শিখে নিজেকে যেন ধন্য করতে পারেন এবং নিজেকে যেন একজন মাস্টার হিসেবে তৈরি করতে পারেন, কোরআনের ভাষাকে সহজে বুঝতে পারেন, কোরআনের ভিতরগত গভীরগত জ্ঞান যেন অর্জন করতে পারেন। সেজন্য আমাদের এই প্রচেষ্টা, আপনাদের এই মিজান শেখানো, আপনাদের এই মিজান তুলে ধরা আপনাদের সামনে এবং এই নাহু সরফ সম্পর্কে আলোচনা করা। ইনশাল্লাহ আপনাদের এই মিজান সরফের পাশাপাশি ইনশাল্লাহ সরফেরও সরফতে কোর্স ক্লাস চলছে, নাহুর ইনশাল্লাহ কোর্স ক্লাস খুব শীঘ্রই আসবে। নাহুটা এভাবে কোর্স হিসাবে পাবেন, নাহুটা কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদের জন্য ইনশাল্লাহ করব। তো আশা করি আজকে আমার এই ক্লাসগুলো বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।